রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। জাতীয় ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না। তো প্রধানত বিএনপির লোকেরা এটা ব্যাপকভাবে শেয়ার করে বলছে তারেক রহমানকে আটকানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে নুরুল হক নুরু উপস্থিত আছেন, সাইফুল ভাই আছেন। বাস্তবে কি এমন ঘটনা ঘটে ঐক্যমত্য কমিশনে? আমি জানি না, প্রতিদিন থাকি সঞ্চালনা করি। এখন আনু ভাইয়ের মতো একজন রাজপথে থাকা একাডেমিক্স, তিনি যখন এই কথা বলেন তখন আমাদের সাধারণ মানুষের মধ্যে হতাশা ছড়ানো খুব স্বাভাবিক। আমি বিস্মিত হয়ে এটা দেখলাম যে আনু ভাই এই কথা বলছে। বাস্তবে এরকম কোনো ঘটনা সেখানে ঘটে না। সেখানে মুক্ত আলোচনা হয়, সেখানে ভিন্ন মত আসে, এক একজন এক একভাবে চিন্তা করে, কিন্তু সবার লক্ষ্য একটাই যে কিভাবে আমাদের রাষ্ট্রযন্ত্রকে আরো ডেমোক্রেটাইজ করা যাবে, কিভাবে এখানে ফ্যাসিবাদের পুনরাগমন রোধ করা যাবে। সবার চিন্তা কিন্তু এটা আছে, যে যার আইডিয়া দেয় যে এভাবে করলে আর এটা হবে না, এভাবে করলে হবে না, এভাবে করলে হবে না। কার আইডিয়াটা বেশি বাস্তবসম্মত সেটা আমরা একমত হওয়ার চেষ্টা করি। এই তো হয়, সাইফুল ভাই, এর বাইরে তার কিছু হয় না। তো এরকম আবার গত 4 দিন আগে আমার দেশ পত্রিকা একটা ফটো কার্ড করেছিল, এবং সেই ফটো কার্ড আমি নিজেই লক্ষ্য করেছি হাজারে হাজারে শেয়ার হচ্ছে। সেখানে ফটো কার্ডে লেখা আছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না। তো প্রধানত বিএনপির লোকেরা এটা ব্যাপকভাবে শেয়ার করে বলছে তারেক রহমানকে আটকানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রথম কথা হলো, এরকম কোনো সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত্য কমিশন নেই। জাতীয় ঐক্যমত্য কমিশন বা তার আগে বেসিক্যালি সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ হলো যে একই ব্যক্তি যেন এক গাদা পদে না থাকতে পারে। দলীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, সংসদীয় দলের প্রধান, দলে কি আর লোক নাই? একজন যদি 4-5টা পদ নিয়ে থাকবে, মানে একজন যাতে একটা বা দুটো পদে থাকেন, যাতে বেশি না থাকেন। 30-31টা দলের মধ্যে প্রায় 24টা দল একমত হয়েছে যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি অন্য যে কোনো একটা রাখবেন, 2-3টা রাখবেন। শেষ পর্যন্ত এরকমও হয়েছে যে ঠিক আছে, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি প্রধানমন্ত্রী, সংসদ নেতা, সংসদীয় দলের নেতা 3টাই থাকুন, তিনি আর দলের প্রধান না থাকেন। এই পরামর্শগুলো এসছে রাজনৈতিক নেতৃবৃন্দের তরফ থেকে। ঐক্যমত্য কমিশন কোনো সিদ্ধান্ত দেয়নি এই ব্যাপারে, এখন পর্যন্ত ঘোষণাই করেনি। কিন্তু আমাদের সেই ফটো কার্ড করে দিয়ে জনমনে এই বিভ্রান্তিটা তৈরি করছে। আমি একজন সাংবাদিক, এখন সংবাদ মাধ্যম চাইলে মানুষের কাছে সত্যি খবরটা পৌঁছে দিয়ে পুরো প্রক্রিয়াকে সহায়তাও করতে পারে, আবার বিভ্রান্তি তৈরি করে একটা অস্থিরতাও সৃষ্টি করতে পারে। তো দুর্ভাগ্যক্রমে আমরা সেরকম পরিস্থিতির মুখোমুখি মাঝে মাঝে হচ্ছি, কিন্তু তা সত্ত্বেও গুণ টেনে হোক বা যেভাবেই হোক স্টিমার আগাচ্ছে, এবং বিশ্বাস করি বেলা ডুববার আগে গন্তব্যে পৌঁছাবে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।